বন্ধু, আমরা একটা কথা দেখবে খুব বলি যে আমাদের ভাগ্যে যা আছে, ভাগ্যে যা লেখা আছে তাই আমাদের সাথে হবে। তো তোমাদের যে রিলেশন, হয়তো এখন রিলেশন নেই কিংবা আছে, সেটা ছেড়ে দাও, সেটা যাচ্ছি না। কিন্তু যদি তোমার ভাগ্যে কোনো মানুষ লেখা থাকে এবং তোমার ভাগ্যে যদি সেই মানুষটি সারা জীবন থাকে, তাহলে তুমি কি করে বুঝবে যে তোমার ভাগ্যে সেই মানুষটাই আছে? তো আজকে আমি তোমাদের কিছু সাইন বলবো, ইউনিভার্সের দেওয়া, যে সাইনগুলো যদি তোমার সাথে হয়, যদি তুমি অনুভব করতে পারো, তাহলে ধরে নাও হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক নেই, এখন বহুদিন হয়ে গেছে, হয়তো তোমরা দুজন আলাদা, কিন্তু তারপরেও যদি সেই সাইনগুলো তোমার সাথে মেলে, যদি পাও, তাহলে বন্ধু মেনে নাও যে সেই মানুষটি এখন তোমার লাইফে নেই, সেটা ঠিক আছে, কিন্তু আলটিমেট সে কিন্তু তোমার ভাগ্যে লেখা আছে এবং তাকে ফিরে আসতেই হবে। সে কিন্তু আজ নয় কাল সে তোমার লাইফে আবার ফিরে আসবে। তো সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু সাইন শেয়ার করবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে কথাটা প্রথমে বললাম যে আমাদের নিয়তি, আমাদের ভাগ্য, এটা একটা বিশাল ম্যাটার করে। তার কারণ আমাদের লাইফ স্প্যানে যা ঘটে, যা হয়, মানে তোমরা মানবে কি না মানবে সেটা আমি জানি না, কিন্তু সবই কিন্তু হচ্ছে এই উপরওয়ালা, এই ইউনিভার্সের মাস্টার প্ল্যান। আমি যা করি, আমার সাথে যা হয়েছে, এভরিথিং বাই ম্যানেজ এই ডিভাইন, এই ইউনিভার্স। তাই তোমার লাইফে যা হয় সব কিছু কিন্তু বন্ধু প্ল্যান ওয়াইজ হয়, কোনোটাই প্ল্যান ছাড়া হয় না। তো এগুলোকে বলে মাস্টার প্ল্যান, ইউনিভার্সের হচ্ছে মাস্টার প্ল্যান। তো সেক্ষেত্রে তোমার ভাগ্যে যদি কোনো মানুষ থেকে থাকে, যে মানুষটা আমরা যাকে বলি মানে সোলমেট, ঠিক আছে, তো সেরকম যদি হয়, যে সাইনগুলো পাবে, সেই সাইনগুলোর মধ্যে প্রথম সাইন হচ্ছে তুমি যখন রিলেশনে ছিলে তখন তোমার মধ্যে একটা ইমোশনাল কমফোর্ট তৈরি হয়েছিল। মানে এমন জিনিস, ব্যাপারটা কি হয় আমি তোমায় বলছি, যে তুমি সেই মানুষটার কাছে গেলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করে যেতে হবে না। মানে তোমার মনে হবে না যে আমার এই এক্সট্রা অর্ডিনারি আমি অনেক কিছু করে যাই, মানে জাস্ট নিজেকে এত সুন্দর করে সাজিয়ে তোমার মধ্যে সেই জায়গাটা আসবে না যে আমি খুব সুন্দর করে সেজে তারপরে সেই মানুষটার কাছে যাব, তাহলে সেই মানুষটা আমাকে খুব ভালোবাসবে। এরকম যদি না হয়, যদি তোমার মনে হয় যে আমি যেরকম আছি সেরকমই আমি যাই, এবং সেম জিনিসটা তোমার সেই অপর প্রান্তের মানুষটারও যদি এমনটা হয় যে তোমরা যে কোনো পরিস্থিতিতেই দুজন দুজনকে সাথে ইমোশনাল ভাবে এত কমফোর্ট, যেখানে আমার নিজেকে কিছু জাহির করার দরকার নেই, যেখানে আমার নিজেকে কিছু বাড়িয়ে বলার দরকার নেই, এমনি সে আমাকে ভালোবাসবে কি আমি তাকে ভালোবাসবো, সে যে পরিস্থিতিতেই থাক না কেন। যদি এমনটা হয়, যদি পিস পাও, যদি শান্তি পাও ওর মধ্যে গিয়ে, ইমোশনাল ভাবে একটা বুকের ভিতর থেকে যদি ফিলিং আসে, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটি কিন্তু তোমার ভাগ্যে লেখা আছে। এবং তোমার ভাগ্যে সেই মানুষটি আজ হয়তো নাও থাকতে পারে কিংবা আছে, সে কিন্তু পরে অবশ্যই কিন্তু সে মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসবে। এটা গেল প্রথম সংকেত। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। দুজন দুজনকে এতটাই শ্রদ্ধা করবে, এতটাই সম্মান করবে। তুমি জানো না, তোমাদের রিলেশনের মধ্যে যদি এমনটা হয়, ধরো সেই মানুষটি তোমার কাছে এসছে, তোমার ভিতর থেকে অটোমেটিক একটা তার প্রতি একটা রেসপেক্ট, তুমি তাকে কিভাবে কি করবে সেই ব্যাপারে তুমি মানে মারাত্মকভাবে কনসাস হয়ে গেছো।
এবং সেও সেই মানুষটাও যদি তোমাকে প্রচুর রেসপেক্ট করে, মানে প্রচুর তোমাকে সাপোর্ট করে, তাহলে এই মিউচুয়াল রেসপেক্টটা হচ্ছে এটা একটা বন্ধু সংকেত, এটা একটা ইউনিভার্সের দেওয়া সাইন। আর একটা জিনিস লক্ষ্য করবে যে তোমাদের মধ্যে যতই ঝগড়া হোক, যতই আর্গুমেন্ট হোক, কিন্তু আবার সেটা খুব সামান্য মানে দিনের মধ্যে তোমরা দুজন দুজনকে এমন ভাবে নিজেদেরকে কাছে টেনে নিয়েছো যে সেই রেসপেক্ট, সেই প্রথম যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা কিন্তু বন্ধু 2 বছর পরেও ছিল এবং এখনো হয়তো তোমার মধ্যে আছে। যদি এই মিউচুয়াল রেসপেক্ট তোমাদের দুজনের মধ্যে থাকে, তাহলে বন্ধু ধরে নাও যে এটা একটা সংকেত যে সেই মানুষটা তোমার কিন্তু ভাগ্যে কিন্তু লেখা আছে এবং তুমি আজ নয় কাল সেই মানুষটি আবার তোমার সাথে যোগাযোগ করবে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে কঠিন সময়ে পাশে থাকা। ওই মানুষটি দেখবে তুমি যতই টাফ সিচুয়েশনে থাকো না কেন, তুমি যতটাই খারাপ পরিস্থিতি কি খারাপ পরিবেশে থাকো না কেন, সেই মানুষটা তোমাকে কখনো ছেড়ে যায়নি যতক্ষণ তোমাদের সম্পর্ক ছিল। তোমাদের রিলেশন থাকাকালীন তুমি যেখানেই বিপদে পড়ো, যেখানেই তোমার প্রবলেম হয়, সেই মানুষটি আগে এসে বন্ধু তোমাকে দাঁড়াবে, কিংবা সে তোমাকে হয়তো বাই ফোনে সাপোর্ট দেবে, কিংবা সে নিজে ফিজিক্যালি হয়তো তোমার কাছে যাবে। যদি এমনটা হয়, সেম তোমার ক্ষেত্রেও কিন্তু তাই, যদি এমনটা হয় তাহলে বন্ধু এটাও কিন্তু একটা ইউনিভার্সের দেওয়া সংকেত যে সেই মানুষটা তোমার কিন্তু ভাগ্যে বন্ধু লেখা আছে, সে আসবেই তোমার কাছে, হয়তো আজ নয় কাল, হয়তো ডিভাইন টাইমিং যখন আসবে তখন হয়তো সেই মানুষটি তোমার লাইফে আসবে। এরপরের যেটা লাস্ট সংকেত সেটা হচ্ছে একই লক্ষ্য এবং একই মূল্যভেদ। কিরকম? তুমি দেখবে যে ওই মানুষটা যা করতে চায় লাইফে, তুমিও সেম করতে চাও। তোমার যা ইচ্ছা, তোমার যা এম, দেখবে তার কিছুটা মিল আছে। সেই মানুষটাও সেই একই এইমের মধ্যে যেতে চাচ্ছে, একই লক্ষ্যের মধ্যে যেতে চাচ্ছে। মানে তোমাদের বন্ডিংটা মেন্টালি ভাবে এতটাই ম্যাচ করবে, এতটাই তোমরা মানে দুজন দুজনকে সাপোর্ট করবে, এবং এই যে মূল্যবোধ, এই যে লক্ষ্য, এম, দেখবে তোমাদের দুজনের মধ্যে অনেক অংশে মিল আছে। এবং এই জায়গাটা তোমরা দুজনকে সাপোর্টও করবে যে তুমি এটা করো কিংবা আমি এটা করি, যেভাবে হোক আমরা সাপোর্ট করব। এই যদি মানে একই সেম যদি এম তোমাদের মধ্যে থাকে, যদি তুমি যে সম্পর্কে ছিলে, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমার ভাগ্যে লেখা। এবার হতে পারে সেই মানুষটার সাথে তোমার এখন হয়তো কোনো রিলেশন নেই, হয়তো তোমরা দুজন আলাদা হয়ে গেছো, বহুদিন হয়েছে, কিন্তু তার মানে এই না যে সেই মানুষটা তোমার লাইফে আর আসবে না। অবশ্যই সেই মানুষটা তোমার লাইফে আসবে, হ্যাঁ, তবে কি ডিভাইন টাইমিং অনুযায়ী। যখন তিনি ঠিক প্ল্যান করে রেখেছে বন্ধু, তিনি যখন মনে করবেন সেই সময়ে কিন্তু সেই মানুষটা তোমার লাইফে বন্ধু এন্ট্রি ঘটবে। তো এই ছিল আজকের সংকেত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।